এবারের অলিম্পিক গেমস আয়োজিত হচ্ছে ফ্রান্সে। সেখানে ফুটবল দলের জায়ান্ট টিমের মধ্যে আর্জেন্টিনা আছেই, কিন্তু নেই ব্রাজিল। তবে বিশ্বকাপের শুরুতেই আর্জেন্টিনার সাথে ঘটে গেল এক অঘটন। এটাকে অঘটন বলা ঠিক তা না, মূলত ম্যাচটি হেরেছে আর্জেন্টিনা, কিন্তু একটু নাটকীয়ভাবে। এই নাটকীয়তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, মরক্কোর ভক্তরা কেন সেদিন মাঠে নেমে এসেছিল? এক্সট্রা মিনিটের সময়টা 15 মিনিট কেন দেয়া হয়েছিল? এবং রেফারি চলে যাওয়ার পরও কেন আবার মাঠে নেমে বাকি 3 মিনিট খেলতে হলো? আর্জেন্টিনার গোলটি কি আসলেই অফসাইড ছিল? চলুন জেনে নেওয়া যাক। প্রথমে কি ঘটেছিল সেটা একটু জেনে নিই আমরা। মরক্কো এবং আর্জেন্টিনার ম্যাচে হাফ টাইমের শেষে মরক্কো সেন্টার ফরওয়ার্ড সুফিয়ান রহিমির গোলে লিড নেয় মরক্কো। এরপর সেকেন্ড হাফের 50 মিনিটের মাথায় পেনাল্টি দিয়ে বসে আর্জেন্টিনা। আবারও পেনাল্টি থেকে গোল করে সুফিয়ান রহিমি। 2-0 গোলের লিড পেয়ে যায় মরক্কো। গোলের পরপরই কোচ হ্যাবিয়ের মাস্কেরানো মাঠে নামায় অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ এবং আর্জেন্টাইন লিজেন্ড দিয়াগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনিকে। সে বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদেই খেলছে। 68 মিনিটে সিমিওনি গোল করে ম্যাচের ফলাফল 2-1 করে দেয়। এরপর এক্সট্রা 15 মিনিট বাড়িয়ে দেওয়া হয়, সেখানে আর্জেন্টিনা গোল করে। সেই গোল করার পর মরক্কোর ভক্তরা ক্ষেপে যায় এবং তাদের উদ্দেশ্যে পটকা ফোটাতে থাকে, যা খুবই ভয়াবহ অবস্থায় মোড় নেয়। পরিস্থিতি বিবেচনায় রেফারি তাদের ড্রেসিং রুমে অপেক্ষা করতে বলে। উভয় দলের সবাই ভেবেছে খেলা শেষ, ম্যাচ ড্র। আর্জেন্টিনা যখন ড্রেসিং রুমে ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং মরক্কোর খেলোয়াড়রা যাচ্ছে হোটেলের দিকে, এমন সময় অলিম্পিক অথরিটি থেকে মেসেজ আসে মাঠে আসতে হবে, ম্যাচ শেষ হয়নি। মাঠে আসার পর জানা যায় আর্জেন্টিনার গোল বাতিল করা হয়েছে অফসাইডে। এখন 15 মিনিট এক্সট্রা টাইম কেন দেয়া হলো? মরক্কোর সমর্থকরা প্রায়ই মাঠে দৌড়ে এসে কালক্ষেপণ করছিল, সেটার জন্যই সময়কে বাড়িয়ে দেওয়া হয়। এখন টাইমও ভারের মধ্যেই মনিটর করা হয়, সুতরাং এখানে আর্জেন্টিনা কিংবা মরক্কোর ফেভারিটে কিছুই হয়নি। এখন কথা হলো, রেফারি চলে যেতে বলল, কিন্তু আবার কেন মাঠে ফিরে আসতে হলো দুই দলকে? এক্সট্রা টাইমের 16 মিনিটে আর্জেন্টিনা গোল শোধ করে, কিন্তু ভারের টাইম অনুপাতে এখনও 3 মিনিট 15 সেকেন্ড খেলা বাকি। রেফারি হয়তো কিছুক্ষণের মধ্যেই খেলা শেষ করতেন। গোল হওয়ার পরই শুরু হয় অঘটন। রেফারি ড্রেসিং রুমে অপেক্ষা করতে বলেছিল, ম্যাচ শেষ এটা বলেনি। কিন্তু সময়টা যখন 1 ঘন্টা পেরিয়ে গেল, তখন আসলে ম্যাচ শেষ এটা ভাবাটা অস্বাভাবিক না। যেহেতু রেফারি ম্যাচ শেষ হওয়ার ঘোষণা দেয়নি, তাই অফিসিয়ালি ম্যাচ শেষ হয়নি। এই জন্যই বাকি সময় খেলতে হয়েছে তাদের। এবার কথা হলো, গোল বাতিল হলো কেন? নিকোলাস ওটামেন্ডি শট নেওয়ার সময় মরক্কোর শেষ ডিফেন্ডারটির সামনে দাঁড়িয়েছিলেন আর্জেন্টিনার সেন্টার ব্যাক ব্রুনো আমিওনে। বল ক্রসবারে লেগে ফেরত আসার পর আমিওনে অফসাইডের অবস্থায় বলটি খেলার চেষ্টা করেন। এই কারণে ভিএআর গোলটি বাতিল করেছে। সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তিতে দেখা গেছে অমিওনের বাঁ পায়ের অর্ধেক অংশ অফসাইড ছিল, এজন্যই গোলটি বাতিল হয়। তো ভিডিও এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।